মার্শালকে দিয়ে বার করেছে, কে করেছেন? স্পিকার স্যার। সেই রাগটা কাদের উপরে মিটাচ্ছে? সে মুসলিমদের ওপরে। একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, শুভেন্দুবাবু 2026-এ আসলে এই কাজটা করবেন। 2026-এ তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধানসভায় ঢুকবেন, সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার। নমস্কার, ফোয়ার্ট নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো শুভেন্দু অধিকারীর সম্প্রতি যে মন্তব্য, যে মুসলমান যে এমএলএদের তিনি ছুঁড়ে ফেলে দেবেন বলেছেন 26 সালে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর একমাত্র বিধায়ক, যিনি ধর্মনিরপেক্ষ শক্তি বলে নিজেকে তিনি দাবি করেন, তার বক্তব্য অনুযায়ী যে শুভেন্দু অধিকারী এই জাতীয় অগণতান্ত্রিক মন্তব্য করতে পারেন না। ইন্ডিয়ান কনস্টিটিউশন এরকম ধরনের কোনো পারমিশন কাউকে দেয় না। যে তিনি আরো সুন্দরভাবে বলেছেন যে মধ্যপ্রদেশ বা যে সমস্ত জায়গাতে বিজেপি শাসিত রাজ্য, কই সেখানে তো কোনো মুসলমান কাউকে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে না। ভারতীয় সংসদে তো বহু সাংসদ আছে যারা মুসলমান, কই তাদেরকে তো ফেলার কথা বলা হচ্ছে না। তবে তিনি কেন হঠাৎ এরকম একটা অগণতান্ত্রিক বা আনকনস্টিটিউশনাল কথা বলে তিনি বাজার গরম করতে চাইছেন? তবে কি তিনি বাইনারি তৈরি করতে চাইছেন? তৃণমূল আর বিজেপির মধ্যে ভোট ভাগাভাগি চাইছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি ভোট ভাগাভাগি চাইছেন? এই জাতীয় তীব্র নিন্দা করেছেন নওশাদ সিদ্দিকী এবং তিনি ধর্মনিরপেক্ষ শক্তিদের এক হওয়ার কথা বলেছেন। এবং তার বক্তব্য অনুযায়ী এরকম কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তি এরকম ধরনের কথা বলা অত্যন্ত নিন্দার, অত্যন্ত তীব্র প্রতিবাদ তিনি জানিয়েছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।